বিরতির পর স্বাগত। কাকাকে ধারালো অস্ত্র দিয়ে এবার আক্রমণ করার চেষ্টা করলো ভাতিজা। ঘটনা মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায় মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মিলন চন্দ্র দাস তার বিল্ডিং ঘরের কাজ করার জন্য রাজমিস্ত্রি সরঞ্জাম নিয়ে কাজ করছিল। এর মধ্যে রাজমিস্ত্রি কতগুলি কাঠ রাস্তার মধ্যে রেখেই কাজ করছিল। এরপর হঠাৎই মিলন চন্দ্র দাসের বড় ভাইয়ের ছেলে বিশ্বজিৎ দাস এসে রাজমিস্ত্রির সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। তখন মিলন চন্দ্র দাস তার ভাতিজা বিশ্বজিৎ চন্দ্র দাসকে বলে, তুই রাজমিস্ত্রির সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, এবং তারপরেই মূলত শুরু হয়ে যায় বিবাদ। এবং এক সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ভাইরাল হয়েছে, পুলিশ খতিয়ে দেখছে সবটা নির্মাণ কাজ। তারপরেই কিন্তু এই কাজকে কেন্দ্র করেই মূলত কাকা ভাতিজার মধ্যেই দ্বন্দ্ব, তার মধ্যেই আক্রমণ, একদম ধারালো অস্ত্র দিয়ে কাকাকে আক্রমণ করার চেষ্টা করে ভাতিজা। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর এবং বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে একটা সময় জানা গেছে যে এই ঘটনার খবর পেয়ে মেলাঘর থানা তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আসলে বিশ্বজিৎ দাস কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর এ নিয়ে মিলন চন্দ্র দাস মেলাঘর থানায় বিশ্বজিৎ দাস এবং তার বাবার নামে একটি লিখিত মামলাও দায়ের করেছে। বিশ্বজিৎ দাস এ পর্যন্ত 4 দিন তার কাকাকে আক্রমণ করার চেষ্টা করেছে বলে কিন্তু অভিযোগ এবার উঠে এসেছে। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। বাবার নাম কি? আপনার নাম কি? মিলন দাস। কাজ কি আপনার হইতেছে? বাড়ির কাজ? তুই বাড়ির কাজ হইতেছে কিটা, মানে এই কাজে বাধা দিছে না কিটা? একটা কাজ একটু সাইডে হয়ে আসলে লাগি বাধা দিছে। বাধা কি কইছে? হ্যাঁ, ওই রাস্তা এদিকে কাজ করতে না। বাধা দিছে কাজ না করতে। এরপরে কি হয়েছে? খারাপ ভাষা ব্যবহার করা করতে গেলে যেরকম খরচ কি রে কামলার লগে হিগে দূর। তো বেড়া কোবাইছে কি? বিশু তো আপনার উপরে কোনো আক্রমণ করছেন? মানে আমরা ধরে রাখছি ঢেলে ওই ক্যামেরাতে সব কিছু পুলিশ দেখতে পারবে। আপনারা শুনলেন সে ব্যক্তির বক্তব্য। কাকাকে কুড়াল দিয়ে আক্রমণের চেষ্টা, পারিবারিক ঝামেলার জের। তবে পুলিশ এ বিষয়টাই কিন্তু এবার মামলা গ্রহণ করেছে। তদন্তে নেমে কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।